আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ইহুদি যুবক কিভাবে মুসলমান হলো এটা আজকে আমি আপনাদেরকে বলবো। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তালিম দিতেছেন। তাদের মধ্যে থেকে বিখ্যাত চারজন সাহাবী ছিল এখানে বসা: ওমর, আবু বকর, উসমান আর আলী। হঠাৎ করে ওই ইহুদি যুবক চলে আসলো। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই। এটা শুনে আশেপাশে যত সাহাবী ছিলেন সবাই খুশি হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনেক খুশি হয়েছেন। তারপর ওই ইহুদি যুবক বলল, তবে আমার একটা শর্ত আছে। শর্তটি হলো, আমি জিনা করতে চাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এক কথা শুনে সাহাবীগণ অনেক রাগান্বিত হলেন। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগ করলেন এবং তাকে বললেন, এই তুমি কার সাথে কি কথা বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, তুমি বসো, আমি তার সাথে কথা বলতেছি। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি অনুমতি দেবে? সে বলল, না। তারপর বললেন, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি অনুমতি দেবে? সে বলল, না। তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি অনুমতি দেবে? সে বলল, না। তারপর বললেন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি অনুমতি দেবে? সে বলল, না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনুমতি দেব না। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো, তুমি যার সাথে জিনা করবে সেও তো কোনো পুরুষের বোন হতে পারে, সেও তো কোনো পুরুষের স্ত্রী, সেও তো কোনো পুরুষের মেয়ে, তাই না? একথা বলার পর ওই ইহুদি যুবক অনেক কান্নাকাটি করলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে আমি এইভাবে কখনো চিন্তা করি নাই। তারপর ওই হিন্দু যুবক তওবা করে মুসলমান হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষ যখন কোনো ভুল করে তখন কিন্তু রাগান্বিত তিনি হন না কখনো। তবে যদি আল্লাহর আইন সীমালঙ্ঘন কেউ করে তারপর রাগান্বিত হন। এত বড় একটা কথা বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তবুও তিনি রাগ করেন নাই, বরংস তাকে বুঝিয়ে কথা বলেছেন, আলহামদুলিল্লাহ।